দাদা গুরু হাতে এই কাছে বিদায় রাখছি মনসামী দেওয়ানের পাশের বারে জানাই নব্রতে মনসামীর সন্তার বারে জানাই নব্রতে আমার আশেপাশে আছে যারা আমার মনাকে এবং হয় না দয়ালের নাম স্মরণ করি এই তরুণের নামে পানি দয়ালের মন রাখছি এই কাছে বিদায় রাখছি এই রাতের কান্দারে জড়ে বড় বড় রক্ত আমার আমার বাড়ি মন্দিরা করে লাগে লইয়া বাবুদের দূরে ঘুরে ছিলে এই পর্যন্ত সকলে আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, সাপোর্ট চাই, ভালোবাসা চাই, শেয়ার করে দিবেন। মিয়া ভাই আচ্ছা আচ্ছা শেখ জাফর আলী দোলন সরকার, তোমার কাছে একটা গান বলার রইল, ইনশাল্লাহ চেষ্টা করবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ইসলাম ভালো ভালো, ধন্যবাদ, পাশে থাকবেন। জয় খান জয়, কেমন আছেন? সুন্দরী ম্যাম, ধন্যবাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ। সুলেমান ইসলাম, তুমি কেমন আছো? ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। জয় খান জয়, এখন দেখি চেহারা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ধন্যবাদ। তার কাছে আল্লাহ সমস্ত সৃষ্টি পাশে থাকবেন। এমবি সুলেমান ইসলাম, হেমায়েত কাকা ভালো গান গায়, হ্যাঁ অনেক ভালো গান করে তিনি, ভালো মাপের একজন শিল্পী, ভালো মনের মানুষও বটে। আমি দুবাই থেকে, ধন্যবাদ, পাশে থাকবেন, শেয়ার করে দেবেন। জসিম খান, অসাধারণ, অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। এমপি নাসির মিয়া, জামাই নিয়ে জাজিরা বেড়াইতে, ও আচ্ছা ধন্যবাদ ভাইয়া, দাওয়াত করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব।
আজকে জানলাম রুসমাপি আমাকে দয়াল বাবার খ্রিস্টানদের দরবার থেকে আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করা হয়। মেঘুলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব রফিকুল আলম ভাই আমার এই গানের সন্তোষে 500 টাকা দিয়ে সম্মানিত। ফরিদ ভাই সিরাজগঞ্জ থেকে আগত আমার ফরিদ হোসেন ভাই আমাকে আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। যারা গান শুনে টাকা দিলেন তাদের প্রতি ভক্তিময় সালাম। যারা এখন বসে বসে আমার গান শুনছেন অতি ধৈর্য স্বীকার করে তাদের মধ্যে ভক্তিময় সালাম যাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমার একজন বন্ধু মানুষ আপনার মানুষ যার মাধ্যমে আমার এখানে আসছে আমার কামরুল ভাই আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করে। শুভ আহমেদ আরো 100 টাকা দিয়ে সম্মানিত সালাউদ্দিন চৌকিদার ভাই এই দরবারে জানাচ্ছেন মধুসরের আমাদের গ্রামের সন্তোষ আমাকে 1000 টাকা দিয়ে সম্মানিত করেছে। ভাই আরো 200 টাকা দিয়ে সম্মানিত করেছে। ইলিয়াস ভাই এই জায়গায় এই দরবারে ইলিয়াস ভাই আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছে। আরো 100 টাকা দিয়ে সম্মানিত করেছে। আমার টুটু কাকুর বাজারের ভক্ত আমাকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছে। সেই দরবারের মধ্যে আমার ভক্ত সালাম। আমার কাছে সম্পর্কে আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছে। সর্বোচ্চ ভক্তি যারা টাকা দিয়েছেন তাদের মধ্যে ভক্তি রাখছে। আমার সম্পর্কিত মহিলা মেম্বার পারবিন আপা আমাদের মেম্বার আপা আমার গান শুনে আমাকে আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছে। সকলের সাথে ভক্তি করে সালাম যাচ্ছি। ধন্যবাদ সকলকে গ্রহণ করবেন। সারা বছর যেন আপনাদেরকে আনন্দ দিতে পারি এই টাকাটা চলো আপা দেখাই যাচ্ছে দেখেন আপনি উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আমার গ্রামের সম্পর্কে আরো 500 টাকা দিয়ে সম্মান। সাহেব আরো 200 টাকা দিয়ে সম্মানিত করছে। সমস্ত ভক্তি আছে। ধন্যবাদ অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটা করে পালা শেষ
খাওয়ালো খাওয়ালো কে খাওয়ালো? হ্যাঁ আগে থেকে ভালো তো আর একটু ক্লিয়ার করলে হবে। ধন্যবাদ। আমাদের উভয় শিল্পীর বন্দনা করি কর্মটাকে। তো এখন যে দুটি পালা খুবই সুন্দর দুটি পালা নির্ধারিত করেছেন, তো আমাদের মঞ্চে হঠাৎ করে মেঘনা পাইকিং বৃষ্টি আমাদের শিশির সরকার আগমন ঘটাইছে। আমি দেখতে পারলাম হঠাৎ করে কিভাবে আসলো, তো তার প্রতি আমার সালাম ভালোবাসা। তিনি খুব ভালো গান করেন, ভাইয়ের প্রতি সালাম ভালোবাসা রইল, তার সাথে সকলের সালাম। তো আজকের যে পালা দরবারের পক্ষ থেকে দরবারে যারা জ্ঞানীজন গুণীজন মুরব্বিয়ান মাথাইরা তিনারা আমাদেরকে অবগত করলেন যে আজকে পালা হীরক পর্ব, অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টি যেটাই বলি না কেন। বাংলাদেশের ভেতরে স্বনামধন্য গায়ক বাবাজি হেমায়ত সরকার, তিনি পরমের ভূমিকায় তাকে গান গাইবার জন্য আদেশ করেছে বারবার থেকে। আমি দোলন সরকার খুবই ক্ষুদ্র একজন শিল্পী, আমার চাইতে ক্ষুদ্র গায়ক এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। আমাকে দেখার প্রকৃত একটা দিন আমার যে ভাবধারাটা আমার গাইতে হবে জীবের পক্ষে, জীবের ভূমিকা নিয়ে। চমৎকার পালা, এই পালাটা আসলে বাবা, এই পালাটা হচ্ছে প্রকৃত যুক্তি তর্কের পালা। এই মূল পালাটা বিষয়টাই হচ্ছে যুক্তি এবং তর্কের পালাটা বুঝতে গেলে শুনতে হইলে প্রথমত লাগবে আমাদের সময় নিয়ে বুঝতে হইব। আপনারা আইলাম দুইটা গান গেলাম চলে গেলাম, তাইলে এই পালার মহত্ব বোঝায় যাবেন। প্রথম লাগবে সময়, দ্বিতীয়ত লাগবে ধৈর্য। সময় নিয়ে ধৈর্য ধরে বসে এই গানটার সঙ্গে এই জীব পরম্পরার ভাগ ধরাটা আপনারা বুঝতে পারবেন। ভেতরের মজা পূর্ণাঙ্গ বিষয় নির্যাস আপনারা আস্বাদন করতে পারবেন। তো চমৎকার পালা, যেহেতু প্রথম স্টেজে দাঁড়িয়েছি বেশি কথা বলবো না, আজ আমি একটা গান রাখি, কি বলেন? গানের পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের কথা অলরেডি চলে আসবে, বলার চেষ্টা আসতে তারপরে গান গানের তো সময় আসছেই নাকি? রাত 2টা 1টা পর্যন্ত পালা চলুক, তারপরে
যেইটা আমরা হচ্ছে সাধুদের খোরা সেগুলো তো আস্তে আস্তে এই রাতে দেখা যায় শহরে আমাদেরকে টেনে নিয়ে যাবে, আমাদের বুদ্ধি করে গাইতে হবে না। কি বাজান ঠিক বলছি কিনা? তো সেদিকে লক্ষ্য করে দোয়া চাই প্রকৃত পক্ষে বাবাজি যে গান শুনি আপনাদের মন জয় করবো, যে প্রাপ্ত যে সুর দিয়ে আপনাদের মন জয় করবো বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে নেই, আমার ভেতরে কিছুই নাই। তবে গান লিখছি কেন? যার গান সে গাবে, আমি শুধু উঠছি না। তাই তো আজকে মহান পরিষদের কাছে আমার চাওয়া, আমার দয়াল যেন আমার রচনাতে বসে, তার গান, তার তত্ত্ব, তারই ভাব আমার এই সুরের মাধ্যমে প্রকাশ করে। আর আমি যেন খুব ব্যক্তিগত হয়ে আপনাদের সাধুগুরু মহাতের চরণ স্পর্শে বসে থেকে আমার কেমন করে এই মানব জীবনের একটি গতি আপনি হতে পারি। ইহাই রইলে যাচ্ছি তারা তারা দরকার করা যায় পরম শক্তি যিনি সৃষ্টিকর্তা মালিক নাকি? এই যে সৃষ্টি জগৎটি ভবন সাজিয়েছেন, এখন মালিক তো আসবে, সেটা পরম আল্লাহ খোদা বা সৃষ্টিকর্তা, আমরা তাই তো জানি নাকি? আজকে আমার হাত ধরাটা হবে কার সাথে? সৃষ্টি এবং স্রষ্টা, অর্থাৎ দিনের সাথে পরমের আলোচনা। হ্যাঁ, সেখানে কথার ভেতরে যুক্তি পরে সাথে আলোচনা থাকবে। এই মালাটা করতে গেলে বর্তমান বাবা বাবা না মানে ভয় ভয় লাগে। তো যাই হোক, আমরা যেহেতু পালা কৃষ্টি পালার জায়গায় দাঁড়ায় যদি পালাটা গাইতে না পারি বাজান, তাহলে এই পালা কিন্তু মজা লাগে না। তাই চেষ্টা করবো। আর আপনারা ইউটিউবার ভাইরা যারা আসছেন, আপনারা ভিডিওটা করবেন, আপনাদেরকে বলি সব পূর্ণ করবেন। একটা বিষয় ছাড়লে কথার আগে পেছনে পুরাটা পারবেন, একটু কাটি চাপি করে ছাড়বেন না, তাহলে আগে পেছনে কি বলা হয়েছে সেটা না বুঝে মাঝখান দিয়ে কাটিং করে ছাড়লে দেখা যায় বিশাল একটা বিভ্রান্তি আমাদের সমাজে সৃষ্টি হয়ে যায়। এই দিকে আপনাদের মানে আমাদের শিল্পী দয়ের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের রিপোর্ট থাকবে। আর আপনারা গান তুলতেছেন ভালো, আপনাদের স্বাগত, আমরা গান আপনাদের তুলতে দিব, তবে এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। এখন আমি কি গান করি কেন না? আল্লাহ তিনি গুপ্ত ধারাকারে একাই গোপন ছিলেন, একাই একেশ্বর নাকি পরমেশ্বর, তিনি একাই গোপন, কিন্তু ওই গোপন জায়গা নিজেই গোপন ভূমে অচেতন অবস্থায় ছিলেন। সেখানে কিন্তু হঠাৎ করে কেমনে জানছে না কি করলো, এখন হয়ে তার ভেতরে একটা প্রেম ভাবনা করছে, সৃষ্টি আকর্ষণ হইল, মানে ইচ্ছা শক্তি পয়লা হইল। আসলে যে ব্যাপারটা হলো কেন আপনি গোপনে ছিলেন, ভালো ছিলেন, এই আপনারা যে চেতনটা করলো এটা একের মাঝে ছিল যারা ভূষাটা বাইরা ভূষা মানুষ নাকি? তো সেখানে একটা গান আগে আমি রাখি, তারপরে আস্তে আস্তে আলাপ করার জন্য চেষ্টা রাখি। আহার গোপন
কথা বুঝা যায় ছোট আইনের এক রূপটা ছিল সেই রূপটা কেন পেতে গেল আপনারা পড়েন না যে আলিফ খালি এক রূপটা কি আলিফ কথা এগুলো পড়ছেন না ছোটবেলায় যারা আগে মসজিদে গেছেন মক্তবে গেছেন এই যে আলিফের যে রূপটা ছিল সেই রূপটা কেন পেতে গেল এখন কেন খালি আলিফ তুমি পুরানে তার প্রমাণ দিই তুমি গোপনের রং ছিলাই তো গোপন তবে কেন করলাই এমন যে তোমায় খাইল স্বপন তুমি কাল স্বপনে রুম ভাঙিলে উচ্চ কান্দি আমরা খেয়া তিনি গুপ্ত ভাঙানের একে একে স্বর ঘরে মগ্ন ছিল কেউ ঘরের ঘরে থাকে পাশে থাকে ওই ঝাঁকাবার জন্য আরেকজন যদি তাকে থেকে তুলে সে জানবে নাকি এই যে গুপ্ত সে ধনাগারে ঘটে ব্যবহার ছিল নিজে একে একনিষ্ঠা হয়ে তিনি আল্লাহ মানে সর্বশক্তিমান মানি তিনি সৃষ্টিকর্তা সমস্ত কিছু সৃজন করতে ভালো তবে এই যে গুপ্ত ধনাগারে যখন ছিলেন সে আপনার সেই ঘরে একা একনিষ্ঠা সেই নিগুণ ঘরের ভেতরে আপনি যে কেমন হইলেন আপনার প্রেমের হাতটা জাগ্রত হইল আপনার ভেতরে সৃষ্টির বাসনা জাগলো এই সেই ঘুমটা আপনাকে জাগাইছিল কে আপনার কাছে ছিল তাকে তার পরিচয় একটু জানতে পারলাম আসলে কে ছিল আপনি আর কখন থাকতে পারেন নাই কখনের থেকে প্রকাশ হয়ে এই প্রেম করার জন্য এত সুন্দর সৃষ্টি মানব বাগান তৈরি করেছেন তৈরি করছেন যেন একা একা কিছু প্রেম হয় না একা একা প্রেম হয় না প্রেম করতে গেলে দুই ঘরের দরকার হয় না প্রেম করতে গেলে দুইজন লাগে একজন হয় না তাইলে আপনি গুপ্ত ধনাগারে কখন ছিলেন আপনার এই যে ইচ্ছা শক্তি প্রেমে ভাব জাগ্রত হইল কিসের কারণে কাজ করে সেই জন্য আপনি এত বড় পরিকল্পনা করলেন সেখানে আপনার কাছে ছিল কে তার পরিচয়টা আমরা একটু জানতে সেখান থেকে বলবেন আসলে দেখেন সেখানে তার কাছে তো অবশ্যই কেউ না কেউ ছিল আমাকে সৃষ্টি করতে পারেন তাই না এটা 100 বার মানতে হবে সৃষ্টিকর্তা একজন শক্তি আছে যদি না থাকতেও কি জগৎ হইতো না ভালো তবে পরেও আপনি সর্বশক্তিমান তবে আমাকে সৃষ্টি না করলে আপনার এই নামের পরিণত তো প্রকাশ আপনি ভালো আপনার ভালো আপনার ভালো করার কেউ নাই তাহলে ভালো কাম কি আপনি সর্বশক্তিমান আপনি একাই ওই শক্তিমান করে থাকছেন আপনার এই শক্তির মহিমা এটা এই জগতে প্রকাশ কোনোদিন হইতো না তাহলে আপনি এই যে গীতকে বানাইছেন বাংলাকে বানাইছেন কেন আপনার নামের মহিমা এই জগতে প্রকাশ করার জন্য আপনার আমি যদি না হইতাম আপনার এই পরম নামের মহিমা আল্লাহ নামের মহিমা এই জগতে প্রকাশ হইত না তাহলে দেখা যায় এখানেও ওয়ার দরকার খালি পরম থাকে এই পৃথিবীতে কেউ জানবে না পরমের মহিমা এখন পরম বলতে পারে কি এত কথা বল এত কঠোর করো তোর মতো কি আমি তো সেকেন্ড দিন মেয়েরা বলাইতে পারি আপনি পারেন আপনি সর্বশক্তিমান আপনি পারেন আপনি 100 বার মারতে পারেন 100 বার আপনি দেখা করতে সেই শক্তি আছে আচ্ছা ভালো আপনি মারলেন আমার যদি মাইরা ফলান আমি হেঁটে ধরে পড়ে থাকলে এখানে আমি তো আপনি বড় মতো করে আপনার ডাকার জন্য
কেউ থাকবে না। আপনাকে রাখতে হলে আপনার আরেকটা দিনে আমার মধ্যে দিনের প্রয়োজন আছে কেন তার নাম প্রকাশ করবে তাই এখানে বলেছে আমার নামে আমি তোমার ডাকি তাই আপনার কাছে একটু জানতে চাই আপনি তো আল্লাহ খোদা পরম সৃষ্টিকর্তা নাকি মালিক এই আপনার নাম দেখে রাখলো কেরা আপনি নিজেকে আপনার নাম রাখছেন নাম রাখার তোমার অন্য কেউ আছে নামগুলো রাখতে আপনি বলবেন তাই না এখানে পরম আল্লাহ খোদা এই তিনটা বিষয়টাকে আমরা একটাই মনে করি এই যে আপনার আল্লাহ নাম এবং পরম নাম খোদা নাম এই তিনটা নাম আসলে কি বলে নাকি নামের এক একটা শক্তির প্রকার ভেদ আছে তাহলে এই তিনটা নামের তিন প্রকার শক্তির প্রকার ভেদ আপনি বলবেন আসলে এখানে বিষয়টা আপনার আল্লাহ নাম আপনার খোদা নাম আপনার পরম নাম এই তিনটা নামের তিন প্রকারের শক্তি ভেদের প্রকার আমরা জানতে চাই যদি বললে একটাই বললে তো একটাই বলবো আসলে বিষয়টা কি আর আপনার নামটা কে রাখলো সেই বিষয়গুলো একটু জানতে চাই আর আপনি যে থাকো আপনার এই ভাষাটা কোন ভাষা আমাদের সৃষ্টি করছে আমরা যে আমাদের একটা ভাষা আছে না সব কিছু একটা ভাষা আছে পশু পাখি আমাদের একটা জীব ওদেরও যদি এক প্রকার ভাষা আছে ওরাই বুঝি কি প্রত্যেকটা জীবের সৃষ্টিতে প্রত্যেকটা সৃষ্টি এক প্রকার ভাষা থাকে আপনি যে পরম কথা বলেন আপনাকে আর ভাষায় কথা বলতে কিন্তু একটু জানতে চাই আপনি কার ভাষায় কথা বলেন আপনার নামটা কে রাখলো আর পরম খোদা সৃষ্টিকর্তা তিন প্রকার নাম কি আছে হ্যাঁ নাকি তিন প্রকার নামের তিন প্রকার শক্তি লোকায়িত আছে যদি থাকে তাহলে থেকে কিছু কথা আমাদের মাঝে এই খাজা বরফের এই জীবনীগুলো সচরাচর শুনে থাকেন এই পালাগুলো সব জায়গায় সচরাচর ভাবে আসলে তো যদি ধৈর্য ধরে শুনেন হয়তো আজকে পড়ান তার ভেতর থেকে আমরা বেশ কিছু কথা আলাপ আলোচনা মাদারি মধ্যে নিয়ে আসছে লাঠি বুক পাই এই পড়তে যদি না খুলি ঠিক মতো তাহলে কি ভাই খুঁজে পারবার করতে থাকবো নাকি আসেন যাত্রা আমার সাথে কিছু গান আমি রাখলাম আপনিও কি আপনারা সবাই তো নাকি সবই জীবের পক্ষে তো আশা রাখি
এই যে দরবারে আসছে বাইরের দরবার, এটাও একটা সৃষ্টি দিলেন দরবার। সেদিকে লক্ষ্য করে একটি গ্রাম আমি গাই দরবারে ভাবি, তারপরে আপনার কমে একটু গরম জীবাণু, তারপর দেখুন আমার
ধন্যবাদ আমার ক্ষুদ্র কণ্ঠে গান শুনে মেঘুলক্ষ্মী মলয় থেকে আমার বাবাজান আমার শান্তিজান বাবাজান তিনি 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। বাবাজির প্রতি আমি সালাম ভক্তি রাখছি। নিজাম মাত্র দরদি আমার ক্ষুদ্র কণ্ঠে গান শুনে আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, তার প্রতি সালাম রাখছি। রবি ড্রাইভার ভাই 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন, আমি দাদা ভাইয়ের প্রতি সালাম রাখছি। তারা নিয়ে দরদি আরো 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, তার প্রতি সালাম ভক্তি রইল। বেহুলা বাজারে সম্মানিত ব্যবসায়ী ইসমাইল ভাই আরো 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। আর সেই সাথে আমি সালাম শ্রদ্ধা জানাই গাজীপুর কালিয়াকোট থেকে আমার মেম্বার ভাই 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, আমি তার কদমে সালাম শ্রদ্ধা জানাচ্ছি। বেহুলাক্ষ্মী মোলা থেকে আমার মান্নান ফুটি বাবাজানের 200 টাকা দিয়ে আশীর্বাদ করলেন, বাবাজানের কদমেও সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। সেই সাথে এখানে গ্রুপে হৃদয়ের একটি এলাকা সুন্দর পরিবেশ দিয়ে রাখা। প্রথম থেকে আমার তরফে আমার উজ্জ্বল তরফে 500 টাকা উৎসাহিত করলেন, তার প্রতি সালাম রাখছি। আমাদের সম্মানিত মহিলা মেম্বার পারভিন আপা তিনি আমাকে আরো 500 টাকা উৎসাহিত করলেন, আপনার প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। সেই সাথে আমার থেকে আগত হলে থেকে আমার ফরিদ ভাই আসবে মেহেরপুর থেকে, আমার ফরিদ ভাইকে মোশাররফ হোসেন ভাই 500 টাকা উৎসাহিত করেছে। বেহুলা বাজারে সম্মানিত ব্যবসায়ী সারোয়ার শিকদার আর 200 টাকা উৎসাহিত করলেন। বেহুলা বাজারে আরো এক ব্যবসায়ী সম্মানিত আমার ফারান কাকা, তারপরে সালাম শ্রদ্ধা রইল, তিনি আর 200 টাকা দিচ্ছেন। সালাউদ্দিন চৌকিদার এদিকে গতবার থেকে আমাদের কিন্তু ভর্তি করতে আমার মনে আছে, এইবারও আমাদের ভয় কিন্তু সালাউদ্দিন চৌকিদার 1000 করে টাকা উৎসাহিত করেছেন, আমি তার প্রতিও অন্তরঙ্গ থেকে সালাম শ্রদ্ধা ভালোবাসা আছি। শিয়ারগঞ্জ সোনালী থেকে আমার ফরিদ ভাই আর 1000 টাকা উৎসাহিত করেছে, দাদা ভাইয়ের প্রতি সালাম। উৎকুলি থেকে আমার শ্রী ফকিরমালা পাঁচ দরবার শরীফের ভক্ত আমার আজহার দরদি আর 500 টাকা উৎসাহিত করেছে, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। এবং যারা এত সুন্দর পরিবেশ দিয়ে গান করছে আপনাদের সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম।
ঘাটতেছি থাকবে নাকি টাকাইছি লম্বা ঠিক আছে পাঁচটে মনে হয় দিচ্ছি লম্বা ঠিক আছে পাঁচটে ধন্যবাদ আমাদের কর্তাপক্ষকে আমাদের বন্দনা পরিচয় বর্গ শেষ হল গানের পালা শেষ করলাম এবং পড়ো আর বানান্না কোনো ভালো এই আমার সাথে যিনি গান করতেছে প্রথম সরকার যেগুলো বলছি আগে বসতে যাবে না জীবের পালা নিয়ে দেখেন নামটা টাকাইছে এটার মধ্যে প্রশ্ন আসতে বসতা এরপরে তারাই আরো করা প্রশ্ন বসবে আবার তারা একবার আমি করে লাগি তুমি আরো করতে সমস্যা কি আমার তো বুঝতে এক নাম্বার প্রশ্নটা আল্লাহ তোমার নামটা ছেড়ে না আল্লাহর নামটা ছেড়ে আল্লাহ আমিও জীব তুমিও জীব আমি আল্লাহর পক্ষে কথা ঘুরেতে পারবো আল্লাহ যে কোথায় কি সৃষ্টি করছে কি জন্য আমরা ভালো জানে মানুষের পক্ষে জানা সম্ভব দেখুন মেয়ের পর আমার আল্লাহর নাম ছেড়ে আসছে আল্লাহর আল্লাহর ভাষা কি এই হলো তার 2 নম্বর প্রশ্ন 3 নম্বর প্রশ্ন তার একটা পয়েন্ট আল্লাহ এটার অর্থ কি পরম এটার অর্থ কি খোদা এটার অর্থ কি এতগুলা নাম তোমার ওই নাম এরা রাখছে তুমি রাখছো না তুমি রাখছে কিভাবে তোমার প্রশ্ন এতগুলা প্রশ্ন করে আমি কই যাবো আমার মাথার বুঝে কাটতে বসে রয়েছে এই মাথার কি বুঝতে হয় চাকরিগুলো সব রাখতে দিব
একটা রাখবা বাবা নমস্কার করে রাখা হিয়া করবি কাটি বসে খুলে দিছি তোমার যাওয়া লাগে বলে আমার কিছু থেকে এরকম আমরা আসলে চলে যাবো আর কিছু গাড়ি আমি তো টাকা আনবো আহাত কোন কিসের কারণ আল্লাহ তো বলছিল আল্লাহ প্রকাশ করলো কেমন তারে বলে কেলা স্বপ্ন দেখেছে ওই স্বপ্ন দেখেছে ঘুম ভাঙছে আগে এক নকশা ছিল সেই নকশা কেমন দেখেছিল এখন কেন খালি যাবে মানে আমি খালি খেয়ে বুঝব এত কষ্ট পর্যন্ত চলো জানতে চাপে চলো বসে একটা কথা তোমাকে বলি আল্লাহ সতের পান্ন হলো বড় একটা হলো স্রষ্টা আর হলো সৃষ্টি স্রষ্টা হলো কে যে সৃষ্টি সকল কিছু সৃষ্টি করে সকল কিছু সৃষ্টি করে কে আমার আল্লাহ আল্লাহ বড় এই জগতে আর কেউ তার একটা ভালো কাজী যার বাংলা তো শক্তিশালী সর্বশক্তিমান আল্লাহ হল সর্বশক্তি শ্রেষ্ঠ শক্তি তার উপর কোন শক্তি চলে মানে আমার করে পরিষ্কার করলে আমরা না ফেনা করে ছাত্র আমরা আল্লাহ পারে না এত তোমার মানুষ গান দেবো বলি গান তো গানটা ফল দিলে কথা রাখলো সূক্ষ্ম প্রেমের মূল্য কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুদা অমূল্য বলা এটা একটা প্রশ্ন প্রশ্ন না আমরা কেউ গোপনা শুধু আল্লাহ বলে বানাইছে গিয়া আল্লাহ বানাইছে একমাত্র শুধু প্রেমের ভিতরে আমরা হলো প্রেমের ভিতরে তোমার সাথে আমরা একটা প্রেম খেলার জন্য আল্লাহ আদর সৃষ্টি করছে মানব প্রকার এই মানুষকে বানানোর আগে আদরকে বানানোর আগে আমরা আরো 5টা জাত বানাইছে অসুর সিংহ হাদিস মানুষ এই 5টা জাতিকে আমরা একে একে ধ্বংস করেছে তাদের সঙ্গে আমরা প্রেম চলে না এই জন্য প্রেম পরিষ্কার প্রেম লেখাপড়া করতে প্রেম করতে একমাত্র আগে খালিটা আদর করতে আল্লাহ তাকে প্রেম করো কামে লাগে যদি তারা পাইতেছে আল্লাহ তাকে প্রেম করো আল্লাহ বলে প্রেম করে প্রভাব তোমার থাকবে আল্লাহরে মানুষের প্রেম করুন আল্লাহ বাড়ি সামনে আরে রাস্তা সিঁড়ি করবে দোকানের কাছে আল্লাহ সিঁড়ি করবে তো হাত বাজার হবে না মেয়েগুলো বাজার হবে না আল্লাহ প্রেম করবেন হাদিসের নাম সহিহুল বুখারী খণ্ড নম্বর 6 হাদিস নম্বর 6052 আল্লাহ বলে হে রাসূল আপনি বলে দিন যেই বান্দাটা ফজিলতের মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহ আল্লাহ করতে করতে যে আমার নিকটবর্তী হয়ে যায় আমি আল্লাহ তার ওই বান্দার চোখ আমি আল্লাহর কুদরতি সেই চোখ দেখে ওই বান্দার পা আমি আল্লাহর পাও যেই পাও দেখে চলাফেরা করে
ওই বান্দার কান আমি আল্লাহর কান যেই কান দেশে শোনে, ওই বান্দার পা আমি আল্লাহর পা যেই পান দেশে হাঁটে, ওই বান্দার জবান আমি আল্লাহর জবান যেই জবানে থাকবো। আল্লাহ আল্লাহ করতে করতে যেই মানুষটা আল্লাহর কাছে সাথে মিশেছে, আল্লাহ ভাবে রঞ্জিত হয়ে আল্লাহ কোন ভাবে সদস্য হয়, ওই মানুষটারে ধরলে তোমার আল্লাহরে পাওয়া। কথাটা কি ভালো লাগছিল? ওই মানুষটার কাছে গেলে আমার কাছে নয়, ওই মানুষটারে ভালোবাসতে আমার আল্লাহরে ভালোবাসা হয়। ওই মানুষটাকে ওই মানুষটা হলো আল্লাহর বন্ধু যারা, আল্লাহর অলি যারা, আমার দয়াল বাবা ধরছে, আমার খানাও খা বাবা, আমার দুধু খাবো, আমার কবর আমার চন্দ্রপুরী সুলতান বাবা, ভান্ডারি ভান্ডারি, তার হলো আল্লাহর অলি, আল্লাহর বন্ধু। তার কাছে গেলে আল্লাহও কইবা, আল্লাহর ভাষাও বলবা, আল্লাহকে জানতে পারবা। বেশি দূরে লাভ নাই, সময় থাকতে মানুষের কাছে মানুষের কাছে গেলে আল্লাহরে দুনিয়ার ঘুরে দৌড়ে আল্লাহরে লইবা না। গৌতম বুদ্ধের প্রশ্ন করছে তার ভক্ত, আমাদের একটা ধর্ম আছে বৌদ্ধ ধর্মের নাম করছে, খালি হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম কি যেতে পারি, একটা ধর্মের নাম আছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের হলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধরা তার এক ভক্ত প্রশ্ন করছে, বলন্ত ঈশ্বর কোথায় থাকে? গৌতম বুদ্ধ বলে ঈশ্বরকে খুঁজত কোথায় তালাশ করত, পৃথিবী ঘোরা তালাশ করছি, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত খুঁজছি, কোনখানে একদম ঈশ্বরের পালিয়ে ঈশ্বর মিলা থাকে। গৌতম বুদ্ধ বলে যে জায়গায় ঈশ্বর থাকে এই জায়গায় তুমি তালাশ করবে না, একটা মাছ যদি হারায় খুঁজতে হয় কোন জায়গায়, যে জায়গায় হারায় এই জায়গায়, ওই জায়গায় জগতের পাওয়া করে না, তোমাকে ক্লিয়ার করছে ঈশ্বর, তোমার যদি ঈশ্বর ক্লিয়ার করে তাহলে তুমি তোমার তোমার ঈশ্বর তাহলে তুমি তোমার জায়গায় খুঁজো। প্রভু আমি আমার জায়গায় কেমনে খুঁজবো? তুমি চাইয়া দেখো প্রভু স্বামী সামনে লাইন আছে তার কাছে, সে তোমাকে দেখে দিবে। আমার সাথে আমার লাইন আছে তার কাছে যাও, ওই লাইন থেকে একটু দিতে পারো, তাহলে তুমি আমার তোমার সেখান থেকে তোমার আমরা হাত গোপন গেল আগে আপনার কোথায় গেল, এই জন্য গান দিয়ে তোমার কাজের সমাধান
আসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া
হলুদ আর হলুদ থাকে না সত্য বান্ধব আর হলুদ হবে না দয়াল মাওলা দয়া কর গুরু সেই ভারতের বিকাশ করে ধর্মরাজ করে ধন্যবাদের পূর্ণ ব্যক্তি ধন্যবাদ এই যাবে আমার কাছে প্রশ্ন করে কথা বললাম আজকে দিলে কাহারে কথা জবাব দিতে জবাব দিতে কোথায় সে বন্ধ করি তোমাদের আপনার মতো লোক প্রশ্ন যে আমরা যে ঘুমাই দিচ্ছি আমরা যে ঘুমাই আল্লাহ কি ঘুমাইনি হচ্ছে জীবনে বুঝলেন হ্যাঁ আল্লাহ ঘুমাচ্ছে আল্লাহর কি খাবার আছে আল্লাহ খায় খায় না আল্লাহ ঘুমাচ্ছে না আল্লাহ খায় না তুমি আল্লাহ ঘুমাই দিচ্ছে ঘুমাইছে আল্লাহ বলে ঘুমাই স্বপ্ন গেছে স্বপ্ন দেখেছে আমার আল্লাহ পাক গুপ্ত ঘনাগারে গোপন ছিলেন গুপ্ত ঘনাগার থেকে আল্লাহ যখন চেতন পাইলেন চেতন পাইয়া নিজ নামে ফিকির করে 70 বছর করে 40,000 বছর আল্লাহ সামনে এ স্বপন সৃষ্টি করছে তার সামনে আল্লাহ ঘুমাচ্ছে না বাবা বাচ্চা কিন্তু ঠিক থাকে আমাদের লেগে ঠিক অনেক কষ্ট হয়েছে আর ভালো বলাটাও খারাপ মনে হয়েছে এত সুন্দর বলা হবো না যখন ছুটির আমি থাকি আমি ছুটির নাইট চালক সেট চালক সব বলা আমার খবর খারাপ নাইটে এরকম অনেক জানতে এত জোর দিয়ে কথা বাইরে সাউন্ড আছে প্রচুর সাউন্ড প্রচুর সাউন্ড থাকে এই জায়গায় তো হুনা বাইরে দূরে অনেক খাওয়া ঠিক না যারা ঘুমাইছে যারা ঘুমাইছে ওই বাসের লগে তিরপালের নিচে দিলে
একটা মধ্যে একটা 500 নাকি করে বর্ষ করে বাহ বাহ আমি ওদের স্বীকৃতি বুঝি না এটা 500 লাগাইলে একটা এরকম শুনতে পারবেন হ্যাঁ হ্যাঁ তাইলে হয়ে যায় যার খবর দাও ডিস্টার্ব না হয় আপনাকে জায়গা আমি দিই আমার বিরক্তার ঘর বিরক্ত এই দিবা বিরক্ত বড় বড় সৃষ্টি হলো দরকার নেই রাস্তা চাই যাবো তাই আমার আল্লাহ পাক মুক্ত বানানোর থেকে সেতন পাইয়া নিজ নামে চিঠি বললেন কত 40,000 বছর ছোট মধ্যেও এই যে আমি গান দিতেছি বাবা আমার শরীর থেকে গান ধরতেছিল গান ধরে পোস্ট মাসের গান ধরে গান তাইলে একটা মানুষ যদি কাজ করে থাকে গান ধরে না বাবা আল্লাহ পাক যখন নিজ নামে জিকির করে আল্লাহ হলো জাতির কথাটা খুব খেয়াল করে শুনবেন এই নিজ নামে জিকির করতে করতে আল্লাহ জাতুর হইতে কিছু নূর পসিলা এক খন্ড নূর পসিলা জমিনে ধরে পড়লো আল্লাহ নূর হলো জাতুর আর আল্লাহ জাতুর থেকে এক খন্ড নূর ধরে পড়লো সেই নূরের নাম হলো নূরে মুহাম্মদিয়া বা হাকিকতে মুহাম্মদ এই যে সৃষ্টি সূচনা আল্লাহ হলো জাতুরের খালাকি নূর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালাকি নূরের সেফাতি নূর দ্বারা 18,000 মাখলুক আছে জাতুর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে বললেন যে এই নূরের নাম হলো খালাকি নূর যদি জাতুর টুকরা হয়ে যায় তাহলে পবিত্র কোরআনে একটা সূরা আছে সূরার নাম হলো সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটা থাকে না আল্লাহ বলছে আমি এক আমার কোন শরীর আমার কেউ জন্ম দেবে আমি কাউকে জন্ম দিতে আমি লাভ করি আমার কোন শরীর তো নাই তাহলে জাতীয় যদি টুকরা হয়ে যায় তোমরা খুব শিকড় তোমাদের পরিচিত বুঝতে পারো জাতীয় থেকে খালাকি নূরে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালাকি নূরে সেফাতি নূর দ্বারা 18,000 মাখলুক তাহলে আল্লাহ গুপ্ত ভান্ডারে গোপন ছিলেন সেখান থেকে আল্লাহ নিজের ইচ্ছায় সেপন পাইলেন সেপন পাইয়া নিজ নামে জিকির করলেন নিজ নামে জিকির থেকে যে নূর খন্ড ধরে পড়লো নূরের নাম হলো নূরে মুহাম্মদিয়া বা হাকিকতে মুহাম্মদিয়া নূরে মুহাম্মদিয়াকে প্রশ্ন করা হলো আল্লাহ জুড়ে রাখলে তুমি কে আমি কে আমার নবীর নূর এক বাক্যে স্বীকার করেছিল ইয়া কালু বলা তুমি প্রভু আমি তোমার দাস আমি তোমার গোলাম তুমি মাওলা আমি তোমার বান্দা এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক কোটি কোটি বছর জিকির করছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরে সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ পাক একদিন জবাব করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শুরু হলো বেবিলিয়া কালেমার বন্ধ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল এই জবাব সৃষ্টির সূচনা এবার আমি যে চর্চা করে দেবো এই গানটার মধ্যে কেউ অবশ্যই আপনাদের বুঝবেন না একটা ভালো হতো আমি বলে দিই একদিন নিজের প্রেমে নিজেই পড়োয়া প্রেম সহ্য করতে না পেরে ধরিলেন আকার দেখাইতে প্রেমের বিপদ নিজ দূরে করলেন মোহাম্মদের যে ঘটনা বললাম করিতে প্রেমের শপথ রাম আলীতে হইল মিলন রাম আলীতে মিলন হইয়া যায় যে আসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া রয় তাই আলীতে খুশি হইয়া নিজের নকশা দেখে দিয়া হামজাতে রইলেন লুকাইয়া দিয়া করলেন যখন ভক্তি ছিল ভক্তিতে খুশি হইয়া গুরু তার নিজের নকশা দেখে দাম করছিলেন আগে খালি বেরিয়েছে হলো একটা আমার মনে হয় প্রশ্ন জবাব পুরা জানা গেছে এতক্ষণ ধরে গানের প্রশ্ন জবাব দিতে হলে কটা প্রশ্ন হয়ে গেছে দরকার
ঘুম থাকে না চোখ থাকে না যা কথা শুনলে ভবের কথা এমন একজন এমন একজন মসজিদটা এমন একজন খারাপটা এমন একজন কদমটা এমন একজন চন্দ্রপুরী এমন একজন মরিয়াবতী এমন একজন মসজিদটা এমন একজন শিশু পাগল এমন একজন ভান্ডারী আপনার নাম কে আছে আমি দোকানদারি করে সিনেমা লাগে ভিডিও লাগে এবার ভিডিও লাগে যে লোকটা চালায় কি করে সিগার লাগে ওই মাছ নাকি সিগার লাগে এই কর্মের উপর ভিত্তি করে যে কর্ম করে ওই কর্মের উপর ভিত্তি করে আর আল্লাহ অগণিত কর্মের গুণের অধিকারী আগে কথাটা খেয়াল করে আল্লাহ অগণিত গুণের অধিকারী তার গুণের কোন সীমা পরিসীমা নাই তার গুণের কারণে তার প্রত্যেকটা গুণে একটা একটা করে নাম বসে বাবা তুমি তো নিরানব্বই নামে একশো আল্লাহর নামের কোন অর্থ আল্লাহ নামের আছে আল্লাহ বহু গুণের অধিকারী আল্লাহ নিজের দেখা এই জন্য তার এক নাম রাখা সেটা বলে আল্লাহ তো সারা নিজের দেখে দেখতে বাবা সুবাই বান্ধবী কইছিল আল্লাহ আমি দুনিয়ার সব প্রাণী একটা খাও আল্লাহকে একটু খাওয়া দিতে পারবো এই ঘটনাটা জানেন না সুবাই বান্ধবী ছিল পৃথিবীর বড় বাচ্চা এত বড় বাচ্চা সে জিনের বাচ্চা ছিল বায়ু তার কথা শুনতো জিনে তার কথা শুনতো একদিন সুলাই বান্ধবী কয় ও আল্লাহ আমাদের যখন তুমি নবী বানাইছো আর এত তো ধন সম্পদ দিছো পৃথিবীর যত জীব আছে তাকে আমি একটা আহার করা আল্লাহকে চাইলে ভিতরে ভাবতে করা পৃথিবীর সমগ্র জীব দেওয়া দিছে অনেকদিন সবাই খেয়ে যায় মানুষ জিন ইনসান যা আছে যত মানুষ আছে যত প্রাণী আছে সব দেখবে আল্লাহ দিদিরা সব পাকুড়া পাহাড়ের কিছু করছে সমুদ্র থেকে একটা প্রাণী গেছে একটা প্রাণী যে আমার একটু খাওয়া দাওয়া আমার কাজ আছে দৌড়ে গেছে ফুলে না দৌড়ে গেছে সমুদ্র থেকে একটা প্রাণী এসে ও নাকি কাজ আছে বাচ্চা কাচ্চা আছে কুদা আছে খাবার চায় খাবার দিল না ও দাঁড়াইছে দাঁড়াইয়া বলতেছে আমার একটু খাবার দাও আমার কুদার দাম নিয়েছে ওই প্রাণীরা খাবার নষ্ট হয়ে গেছে খাবার আমাদের দেশে ছিল বন্ধ করে দেওয়ার জন্য সবদিন আমরা খাবার দেয় খাবার দেয় না কেন ওইটা বারবারে খাবার চায় সুলানন্দ বিগত দিয়ে দরকার ওরে খাবার দিচ্ছে দেখে আমার জানিস না যা পাক করছে এই 3 একবার দিচ্ছে একটা লোক পাকিছে খাবার না আরো যা ছিল খাবার সবাই যাচ্ছে সব খাবার খালি একটা খাবার দৌড়ে গেছে স্কুলের বান্ধবের কাছে কাম হয়ে গেছে কি আপনাদের পৃথিবীর সমগ্র জীবকে খাওয়াইবে যে পাক করছে যে পাহাড় বানাইছে
এই সমুদ্র থেকে একটা জিনিসে এক লোক মাত্র খাবার খাইছে, সমস্ত খাবার শেষ হয়ে গেছে, আরো খাবার চাইছে, খাবার চাইছে। আমার চুলার বান্ধবীর কষ্ট চলে গেছে, দেখে হোক সাগর থেকে পালিয়ে এসে দাঁড়াই গেছে, নবীর তো চুলার না নবী না পৃথিবীর সমস্ত জীবকে খাওয়াইটা আমি এসে আমার এক লোক খাবার তুমি তৈরি করতে পারো নাই, আমার মাওলা আমার আল্লাহ প্রত্যেক দিন আমি এই জীবটাকে 3 লোক করে খাবার লাগবে। বান্ধবী বুঝছে যে আমার বড় ভুল হয়ে গেছে, আল্লাহ রেখে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই তোমাদের সৃষ্টি জগতের মধ্যে কোথায় নিয়ে আসতো আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সুলাইমান একটা দিনের খাবার এক লোক খাবার দিতে পারো না, তুই সারা পৃথিবী জীবের খাবার দিবি, আর এই জীবটাকে আর 3 লোক খাবার দিয়ে শুধু একটা না, এই রকম কোটি কোটি জীবকে আমি খাবার দিয়ে, এই জন্য আল্লাহর একটা ব্যবসা সামগ্রীর আহার যোগায় একটা তরমুজ নেব, এই জন্য তার একটা ব্যবসা, তার এক নাম তো সমগ্র জীবের উপর সে দয়া বর্ষণ করে, যে চুরি করে তার সে খাবার খেয়ে আলো দেয়, যে জেনা করে তাকেও খাবার দেয় আলো দেয়, যে জীবনে এক দিলাম মানে লাগতে নাই তারও আল্লাহ খাবার দেয়, তার বাড়িতে বৃষ্টি বৈঠক হয়, তার বাড়িতে সূর্যের আলো ঢোকে, যে আল্লাহ করি তার বাড়িতে সূর্যের আলো ঢোকে, যে মহাপাপ তারও আল্লাহ খাবার দিতে পেরেছে। আল্লাহ দয়ার সাগর, তোমার আপন আমি সব একটা ভালোবাসা দিয়ে খারাপ রাস্তা নিয়ে দুর্গের মধ্যে নিয়ে যাবো। আল্লাহ আমার বাংলা পাহাড় সমান পাঁচ করবো, আমার কাছে খালি এক করা আমার কাছে মাছের ভাঙে আমার মাছ তুলে কথা বলল না। আসমান কামনা আল্লাহ, জমিকা আল্লাহ, সূর্যকা আল্লাহ, চন্দ্রকা আল্লাহ, মাটিকা আল্লাহ, পাহাড়কা আল্লাহ, পর্বতকা আল্লাহ, তুমিকা আল্লাহ, আমিকা আল্লাহ, সব যদি আল্লাহ হয় তুমি কে আমি? চন্দ্র সূর্য নক্ষত্র সব আল্লাহ, সব আল্লাহ গুরুত্ব করে, খালি গুরুত্ব করে রাখি। আল্লাহ আমার অত্যন্ত সুন্দর ভাবে আসছে, এই যে বিনা টাকা 50 টাকাকে সবসিডি যদি একটা বছর মাসে টাকা দিয়ে কিনে না তো সরকার জীবনে টাকা দিয়ে কিনে মাত্র এই জন্য বলি এত কিছু আল্লাহ যে আমার অত্যন্ত করে, আমি আমার সরকার সব স্বামীর কাছে 12 ঘন্টা রাত্রে ঘুরে স্ত্রীর সপ্তাহ দিয়ে একটা 6 ঘন্টা। আমার সেই বন্ধু আমার সেই বন্ধু 2 ঘন্টা খাওয়াই দেখলাম আমার কথা তুলে এত সুন্দর একটা হবিয়া দিতেছে, আমার দিতেছে, সব কিছু দিতেছে, আমার সেই মাওলার জন্য আমার পয়সা না, আমার বউ অসুখ, আমার পোড়াপানি অসুখ, একদিন কি নয় যদি একদিন বন্ধু বন্ধু তোমার আল্লাহ হল সর্বশ্রেষ্ঠ শক্তি, সর্বশ্রেষ্ঠ শক্তি। আল্লাহ হল সবচেয়ে দয়ালু, আল্লাহ হল সবচেয়ে রহমশীল। তুমি নীরবে জীবনে একা মাওলার দরবারে ছেড়ে দিয়ে কাজ করবে, হাদিস কুরসির মধ্যে আমি নিজে পড়ছি, অন্য বলছি কথা না, আমার কথা আমি নিজে পড়ে দিচ্ছি। আল্লাহ বলছি আমার জন্য যদি কথা দেয় আমি তার জন্য 1,000 আমার জন্য যদি কেউ হাইতে আসে আমি তার কাছে সামনে দৌড়ে যাই। আমার
যদি আমি আল্লাহকে একটা লাখ দাও এক টাকার সাথে সাথে আমি আল্লাহ খাবার ওই জল আমার ওরা আমার বাড়ি আমার ঘর আমার সব আমার আমি আমি তো একদিন আমি চিন্তা করতাম না আমার সব কাজ তো আপনারা মানা করেন আমার সত্যিও আল্লাহর ভাষা কি আল্লাহর ভাষা আল্লাহ সর্বভাষী আল্লাহ সব কাজ করতেছে সব কাজ করতেছে আল্লাহ সব কাজ করতেছে বলছে না খালি পোয়া যে পোয়া ওগুলো ভাষা বলবে না পোয়ার কাছে কিছু বলতো না আর যে শুনে আমরা শুনে যে শুনতে পারে সে জবাব দিতে পারে আমি ডাকলেও জবাব দেয় উনি ডাকলেও জবাব দেয় জিরে ডাকলেও জবাব দেয় পৃথিবীতে যে ডাক দেয় তার ডাকে জবাব দেয় আল্লাহ সব আল্লাহ বুঝে আল্লাহ সব জানে সব বুঝে এই জন্য আল্লাহর ভাষা হল আল্লাহর নাম কাছে আল্লাহ পুরে বিলম্বিত হয়ে আল্লাহর নাম কাজ করবো না তুমি তো সরকার যদি কোনদিন না জীবনে যদি কোনদিন আল্লাহ একটা ডাক না হলো আমার কিচ্ছা হবে না আমার নাম আমার নিজেই হয় তারপরে দেখো না বাংলা করেছিলেন পুলিশে কিনা ঠিক করে বন্ধ হয়ে গেল তার যদি সেই করে তোমার করার দরকার বুঝে গেছে বাবা আল্লাহ নাম আল্লাহ নিজেই হয় তুমি নামাজ না পড়ো আল্লাহ কিছু আর যাস না আল্লাহ নামাজ আল্লাহ নিজেই করে আল্লাহ বোঝা আল্লাহ নিজেই করে আল্লাহ ধ্যান আল্লাহ করে আল্লাহ ধ্যান আল্লাহ করে নিজের মুখ নিজেই করে যদি তোমার ভালো লাগে আপনার ভালোবাসলে ভালো হবে ভালো না লাগবে তোমার আমার এখন পক্ষে 30-40 মিনিট খাইছিলাম বাবা আমি তো পুরো মানুষ আমার জন্য ভালো খাইছিলাম আপনার জোর মানুষ আপনার বসে খাটা কাম করো না তা আমাকে আমি সিলের পাওয়া এটা ছাড়া বাবা এটা গান আছে নিজের হাতে সিলের বানাই একটা মানুষ আমাদের থাকে পরোয়া নিজের হাতে আল্লাহর কুতুবি হাতে সুন্নাত করেছে এই গর্ব হয়েছে আল্লাহ গর্ব নেই গর্ব দেওয়া থাকে আল্লাহ একটা গর্ব হয়েছে গর্ব বোঝা যায় আর আল্লাহ গর্ব আল্লাহ থাকে তুমি বলেছি তোমার গর্বটা তুমি থাকো কোথায় কথাটা কেন্দ্র প্রশ্ন বুঝতে বুঝলেন আল্লাহ গর্ব হয়েছে হে করা লাগে তুমি থাকো কোথায় তোমার জায়গাটার নাম তোমার বলটার নাম এই জীবের এই যে জীবছে তুমি জীব এটা লেখছি তুমি সারা তুমি জীব ছিল জীব হলো 5 প্রকার সূক্ষ্ম জীব তত্ত্বস্থ জীব স্থূল জীব মধ্য জীব মুক্ত জীব আমার প্রশ্নের জায়গা প্রশ্ন জীবের আহার জীবের রোগ জীবের বাসস্থান ঠিক না যখন আমি এলাম এই আকিটা আমি ভাত খাই জীবের আহার কি রং কি এর মধ্যে জীবের জায়গা রাখবো এই একটা
এক পাখি দিকে সব স্কুলের কথা ঠিক চলো আর একটা বাড়ি নিয়ে বাইরে ওসে রং বিহিরা নানা